আচ্ছা ঠিক আছে, ল্যাপটপ আনছেন ভালো কথা। আপনি ওই তাইলে খুব তাড়াতাড়ি সফটওয়্যারগুলো ডাউনলোড করে ইনস্টল দিয়ে ফেলেন, দিয়ে প্র্যাকটিস শুরু করেন। আর আপনি মেসেঞ্জারে আমাকে মেসেজ দিয়েন না, মেসেজ দিবেন ওই যে এই জায়গাতে, এখানে মেসেজ দেন। এখানে মেসেজ দিলে কি হবে, আমি দেখতে পারবো, বিকজ মেসেঞ্জারটা আমি রাখবো না, বিকজ অনেক সময় পোলাপান ডিস্টার্ব শুরু করলে আমি এখান থেকে এই যে কেটে দিলাম। তো এই যখন আমি কেটে দিব তখন তার মেসেজ দিলে আমি দেখবো না, তাই যার কারণে আপনারা যেখানে মেসেজ দেন, যেখানে মেসেজ অপশন আছে আপনার পিসিতেও দেখতে পারবেন, এই যে এইখানে মেসেজ দিবেন, তাহলে আমি দেখতে পারবো, আপনাদের কথা দেখতে পারবো। আর মেসেঞ্জারে মেসেজ দিয়ে লাভ নাই, বিকজ আমাকে যদি কেউ কল দেওয়া শুরু করে তাহলে তো মেসেঞ্জার তো কেটে দেবো, তাই না, ফেসবুক তো কেটে দেবো। আর ফেসবুক কেটে দিলে তো আমি আপনাদের কথা শুনতে পারবো না। তো যার কারণে আপনাদের কোনো কিছু লাগলে এই জায়গাতে লেখেন, এই যে জায়গাতে লেখেন, আপনাদের ফোনেও আছে, ল্যাপটপেও আছে, এই যেখানে লিখবেন আমরা দেখতে পারবো। ওকে। এগুলো শিখতে হবে ভাই, কিভাবে তো জুম সফটওয়্যার চালাবেন, কিভাবে অ্যানালিটিক্স চালাবেন, এগুলো যদি না পারেন তাহলে তো হবে না। এগুলো আমাদের লাগবে, এগুলো প্রত্যেকটা দিন আমাদের লাগে, প্রত্যেকটা কাজেই লাগে, খুবই দরকারি এগুলো। তারপরে মিটিং সফটওয়্যার যদি আপনি না চালাতে পারেন তো হবে না। তো যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি লেসন থ্রি, অটোক্যাড 2D আর 3D লেসন থ্রি ক্লাসটা আমরা শুরু করতেছি। তো প্রথমত আমরা এখানে দেখবো যে লেসন আউটলাইনটা, যে আজকের লেসন আমরা কি কি টপিক আলোচনা করব। তো দেখেন লেসন আউটলাইন, প্রথমে বলা আছে সার্কেল, তারপরে বলা আছে আর্ক, এরপর আছে ইলিপস, পলিলাইন, রেক্টেঙ্গেল, তারপরে দেওয়া আছে হাউ টু প্রিন্ট অ্যাডিশনাল ড্রয়িং টুলস ইন অটোক্যাড। তো আজকে আমরা এই কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে শুধুমাত্র আমরা লাইন কমান্ডটা নিয়ে আলোচনা করছিলাম, যে অটোক্যাডে কীভাবে লাইন ড্র করা হয়, তারপরে কয় ধরনের লাইনের ব্যবহার হয়, লাইনগুলো স্ট্রেট লাইন কীভাবে ড্র করব, তারপরে অ্যাঙ্গেল লাইন কীভাবে ড্র করব, তারপরে মেজারমেন্ট দিয়ে কীভাবে লাইন ড্র করা যায়, তারপরে লাইন রিলেটেড কিছু প্র্যাকটিস, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। সেখানে আমরা এই লাইন ছাড়া অন্য কোনো কমান্ড নিয়ে আলোচনা করার সুযোগ পাই নাই। তো আশা করি আজকে আমরা অনেক কয়েকটা কমান্ডের কাজ শিখবো, দেখবো আজকে আর কি। তো প্রথমত দেখেন, প্রথমত আমরা যে কমান্ডটা নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে সার্কেল। তো অটোক্যাডে ড্রয়িং করতে গেলে দেখবেন লাইনের পরে সবচেয়ে বেশি যে কমান্ডটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সার্কেল কমান্ড। তো আজকে আমরা দেখব অটোক্যাডে কিভাবে সার্কেল ড্র করা হয়, তারপরে অটোক্যাডে ব্যবহৃত কত ধরনের সার্কেল ব্যবহার করা হয়, এবং এগুলার প্রত্যেকটা বিস্তারিত এবং কিভাবে ড্র করা যায় সব কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। তো আমি সফটওয়্যারে চলে গেলাম, এখানে আমার সফটওয়্যারটা ওপেন করাই আছে। সফটওয়্যারটা আমি আবারও বলতেছি, যারা এখন ইনস্টল করে নেন নাই অবশ্যই ইনস্টল করে ফেলেন। আর ইনস্টল সংক্রান্ত যদি কোনো হেল্প লাগে আমাদেরকে নক দিয়ে, সমস্যা নেই, আমরা আপনাদেরকে প্রপার হেল্প করব। ওকে। তো দেখেন, আমরা গত ক্লাসে যে লাইনটা নিয়ে আলোচনা করছিলাম সেই লাইনটা হচ্ছে এখানে আছে। তো এই লাইনের পরে আমরা যে কমান্ডটা দেখতে পাচ্ছি পলি লাইন, তারপরে আছে সার্কেল। এই যে অটোক্যাডে সার্কেল কমান্ডটা হচ্ছে এইটা, এটাই হচ্ছে আমাদের সার্কেল কমান্ড। আর সার্কেল কমান্ডের যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আরও অনেকগুলো সার্কেল দেখতে পাচ্ছি। তো এখানে টোটাল 6 ধরনের সার্কেল আছে, অর্থাৎ আমরা সহজেই বলতে পারি যে আমাদের অটোক্যাডে 6 ধরনের সার্কেল ব্যবহৃত হয়। তো কী কী সার্কেল ব্যবহৃত হয় দেখেন, এখানে বলা আছে সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 10 রেডিয়াস, আর 10 10 10। এই 6 ধরনের সার্কেল আমাদের অটোক্যাডে ব্যবহৃত হয়। তো এই 6 ধরনের সার্কেল নিয়ে কথা বলার আগে আমি সার্কেলের কিছু বেসিক জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখেন আমি যেটা সার্কেলটা ড্র করছি, এই সার্কেলের বিভিন্ন অংশের নাম আমরা আগে জানবো। তো বিভিন্ন অংশের নাম যদি আমরা চিন্তা করি, তো দেখেন আপনারা মিলিয়ে নেবেন যে এগুলো আপনারা জানেন কিনা, অবশ্যই জানার কথা।
ওকে, এই যে একটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি, তো সার্কেলের এক প্রান্ত থেকে সেন্টার বরাবর আরেক প্রান্ত, এই দূরত্বকে এটাকে কি বলা হয়, কেউ কি বলতে পারবেন? ব্যাস। ওই জায়গাতে বলা হয় ব্যাস। গুড। ওই জায়গাটাকে বলা হয় ব্যাস। অর্থাৎ এই সার্কেলের যে এই প্রান্ত থেকে, অর্থাৎ যে কোনো এক প্রান্ত থেকে সেন্টার বরাবর আরেক প্রান্ত পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় ব্যাস। তো এই ব্যাসের ব্যাসটাকে ইংরেজিতে বলা হয় ডায়ামিটার। ঠিক আছে? ডায়ামিটার। ডায়ামিটার, রাইট। আর ডায়ামিটারকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? ওকে। তারপরে সার্কেলের সেন্টার থেকে যে কোনো এক পাশের এই দূরত্বটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। এটাকে বলা হয় ব্যাসার্ধ। এটাকে বলা হয় ব্যাসার্ধ, আর বাংলা ইংরেজিতে এটাকে বলা হয় রেডিয়াস। আর রেডিয়াসের শর্ট ফর্ম বা রেডিয়াসকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা একটা জিনিস আচ্ছা। সবসময় জানি যে ডি ইকাল টু আর ইন্টু টু বা টু আর, তাই না? টু আর বা টু ইন্টু আর, আর আর ইকাল টু ডি বাই টু, তাই কি না? হ্যাঁ। গুড। তো এই জিনিসটাই আসলে আমাদের জানার দরকার ছিল। এখানে আর কিছুই নাই, কঠিন কোনো বিষয় নাই। এটা আপনারা জানেন, তারপরে আমি দেখাইলাম। এবার আসেন, এখানে একটা জিনিস প্রথমত প্রথমে যে সার্কেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেন্টার রেডিয়াস। তো সেন্টার রেডিয়াস সার্কেলটা হচ্ছে, এই সার্কেলটা ক্রিয়েট করতে হলে আমাকে দুইটা জিনিস লাগবে আমাদের। একটা হচ্ছে সেন্টার পয়েন্ট, অর্থাৎ আমি যেখান থেকে সার্কেলটা সেন্টার করে তৈরি করব বা যেখান থেকে সার্কেলটা আমি তৈরি করব। আর হচ্ছে রেডিয়াস, অর্থাৎ ব্যাসার্ধের একটা মাপ। তো মনে করেন ব্যাসার্ধের একটা মাপ দেওয়া আছে 5 মিলিমিটার বা 5 ইঞ্চি। তাহলে আমি এই সার্কেলটা কীভাবে ড্র করবো দেখেন। আমি সেন্টার রেডিয়াসটা নিলাম, নেওয়ার পর যেখানে আমি সার্কেলটা ড্র করবো সেই জায়গাতে সেন্টারে ক্লিক করলাম, তারপর একটা রেডিয়াস দিয়ে দিলে কিন্তু সার্কেলটা ড্র হয়ে যাবে। খুবই সিম্পল। ও। ও। এখান থেকে আমি সেন্টার রেডিয়াসটা নিলাম, যেখান থেকে স্টার্ট করতে চাই বা যেখানে আমার সেন্টার হবে সেখানে ক্লিক, তারপরে যে বাইরে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এখন আমি মেজারমেন্ট দিয়ে কীভাবে করবো যে 5 ইঞ্চি বা 5 মিলিমিটার, সেটাও খুবই সহজ। এখান থেকে সেন্টার রেডিয়াসটা নিলাম, নেওয়ার পর যেখান থেকে স্টার্ট করব সেখানে ক্লিক, ক্লিক করার পর এবার আমি কি করতেছি যে এবার আমাকে একটা রেডিয়াসের মাপ দিতে বলেছে। তো ধরেন রেডিয়াসের মাপ হচ্ছে 5। আমি যখন 5 দিয়ে ইন্টার প্রেস করবো তখন একটা 5 রেডিয়াসের একটা সার্কেল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? তো এরপর বলেন, আমি যে এখানে 5 রেডিয়াসের সার্কেলটা ক্রিয়েট করলাম, এখন এই 5 মেজারমেন্টটা যে দিলাম, এই 5 মেজারমেন্টটা অ্যাকচুয়ালি কোথায় আছে? আমি যে এই আমি যে এই 5 রেডিয়াস এটা দিলাম, মানে আমি যে 5 মেজারমেন্টটা দিলাম, এই 5টা অ্যাকচুয়ালি আমি কোথায় পরিমাপ করলে পাবো? এটা কি? আহ, আমি আবারও দেখাচ্ছি। আমি আবারও ধরেন এখানে 3 রেডিয়াসের একটা সার্কেল ক্রিয়েট করব। তাহলে সেন্টারে যা ক্লিক করলাম, করার পর 3 রেডিয়াস দিয়ে দিলাম। আমি যে 3টা দিলাম না, 3টা আমি কোথায় মেজারমেন্ট করলে পাবো, মানে 3টা অ্যাকচুয়ালি কোথায় আছে? রহিম ভাই, আমার মনে হচ্ছে কি আপনি আসলে যে মিউট করা আছে এটাকে আনমিউটই করতে পারেন নাই। যদি আপনি আনমিউট করতে পারেন তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন। মানে এই যে এখানে মুন্না ভাই আনমিউট করছে দেখেন, আপনি স্ক্রিন যেহেতু দেখতে পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে বলে দেখেন, এই যে আপনার যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা কি করা আছে, ক্রস করা আছে, এই যে এই ক্রস। দেখেন মুন্না ভাইয়ের এখানে নাই। আপনি এই ক্রসটা তুলে দিলে আপনি কথা বলতে পারবেন, প্রথম কথা। আর এই ক্রসটা আপনি কোথায় তুলবেন দেখেন, এই যে আমার যে এখানে যে স্পিকারটা আছে না, এটা আমি ক্রস করে দিচ্ছি, দেখেন আমাকেও আপনি শুনতে পাবেন না। এই যে আমি ক্রস করে দিচ্ছি, এই যে আমি ক্রস করছি, এখন আর আমাকে শুনতে পাচ্ছেন না। আমি যখন এটাকে ক্রসটা তুলে দিলাম, এই যে দেখেন আমি ক্রসটা তুলে দিলাম, এখন ক্রসটা তুলে দিলাম, এই যে দেখেন আমার কথা এখন আপনি শুনতে পাচ্ছেন। তো বিষয়টাও সেম, আপনার কথা আমি শুনতে পাবো যতক্ষণ না আপনি ক্রসটা না তুলে দিবেন। এই যে এখান থেকে যে এটা জানেন না, তাহলে তাহলে আপনি ক্রসটা তুলে না, যেখান থেকে ক্লিক করলেই উঠে যাবে, ক্লিক করলেই উঠে যাবে, বা ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে। ওটা ল্যাপটপের প্রবলেম না, মেবি আপনি পারতেছেন না এটা বুঝি। যাই হোক, কি লেখছেন হচ্ছে না ভাই? আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতে পারবেন আপনি? সমস্যা নয়, আপনি তো একটা ক্লাস, এটাও পারবেন, ব্যাপার না।
ওই যে আজকে দিন গেলে পারবেন, সেদিন আপনি জয়েন হতে পারবেন না, আজকে জয়েন হতে পারছেন। তো সেম ভাবে আজকের ক্লাসটা হয়ে গেলে আপনি আবার কালকে থেকে আপনার স্পিকারেও কথা বলবে আশা করি। ওকে, তো দেখেন, তো অ্যাকচুয়ালি মুন্না ভাই এটা খেয়াল করেন, আমি বলতেছিলাম যে থ্রিটা যে দিলাম কোথায়, থ্রিটা আছে কোথায়, এটা আপনি আসলে বলতে পারলেন না, আমি খুব দুঃখিত। এটা এই হচ্ছে লাইনের থেকে মেজারমেন্ট দেওয়া যাবে নাকি? এই থ্রিটা সেন্টার থেকে যে কোনো একদিকে আপনি মেজার করবেন, এখানে থ্রি পাবেন, কারণ আমি রেডিয়াস দিয়েছি থ্রি। তাহলে শর্ত অনুযায়ী কি হচ্ছে, আমার সেন্টার থেকে যে কোনো একদিকে মেজারমেন্ট করলে আমি থ্রি পাবো না? এই কথা বলতে এত সময় লাগলো? আমি যেটা ফাইভ দিয়েছিলাম, তার তারপরে মানে আমি সার্কেলের ক্ষেত্রে হবে কি হবে না কেন হবে না? আমি যখন বলছি ফাইভটা আমরা কোথায় আছে, আমি যখন বলছি ফাইভটা কোথায় আছে, তখন আপনার বলা উচিত ছিল যে সেন্টার থেকে যে বাহুর যেদিকে মেজারমেন্ট করবেন সেখানেই ফাইভ আছে। ক্লিয়ার? কারণ কারণ হচ্ছে আমি ফাইভটা দিয়েছিলাম রেডিয়াস, আমি ফাইভটা রেডিয়াস দিয়েছিলাম, তো এটা রেডিয়াস না, এটা ব্যাস মানে কি রেডিয়াস না, হ্যাঁ সরি ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ মানে কি রেডিয়াসের মাপ না, ব্যাসার্ধের মাপ না? হ্যাঁ ক্লিয়ার না বুঝুন নাই বলেন? না বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। গুড। তাইলে আমরা যদি এবার এইট রেডিয়াসের একটা সার্কেল ড্র করি, ধরেন আপনাকে বলা হচ্ছে এইট রেডিয়াসের একটা সার্কেল ড্র করবেন, তো আমি এখানে যখন সেন্টার রেডিয়াসটা নিয়ে যখন এইট দিব, তখন এই এইটটা কোন জায়গাতে আছে? সেন্টার থেকে যেদিকে সেন্টার দিকে যে বাহুর যে কোনো দিকে আপনি মেজারমেন্ট করলে এইটটা পাবেন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ লাইন। গুড, এই তো আস্তে আস্তে আপনার বুঝে আসতেছে। আচ্ছা সাব্বির সাহেব, আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো কি বুঝতে পারতেছেন? সাবজেক্ট ভাই নাই তো এখানে, সাবজেক্ট নামে আব্দুর রহিম, রহিম সরি। তাহলে বলেন একটু বলতে যে বলতে মাইক্রোফোন একটু ক্লিক করতে ওনাকে বলবেন ভাই একটু রংটা একটু ভাই মহাশয়দেরকে একটা কল দেন আপনি বলেন যদি আমাদের কথা শুনতে পান। না, উনি আমাদের শুনতে পাচ্ছে, আমরা ওনাকে শুনতে পাচ্ছি না। মহাশয়দেরকে একটা কল দেন ফোনে, কল দিয়ে তারপরে জাস্ট মাইক্রোফোনের এখানে একটা ক্লিক করেন যে মাইক্রোফোনের একটা সিস্টেম আছে তাইলেই হয়ে যাবে। আচ্ছা যাই হোক, কোনো মাইক্রোফোনের প্রবলেমও থাকতে পারে। তো তাহলে আমরা এখানে দেখতে পেলাম সেন্টার রেডিয়াসটা কিভাবে ক্রিয়েট হ্যাঁ করা লাগে। তাহলে খুবই সিম্পল একটা বিষয়, খুবই সিম্পল একটা জিনিস, যে সেন্টার রেডিয়াসটা আমরা কীভাবে ড্র করব, যে সেন্টার রেডিয়াসটা ক্রিয়েট করার জন্য আমার একটা সেন্টার পয়েন্ট লাগবে আর একটা রেডিয়াসের মাপ লাগবে, তাহলে আমি এই সার্কেলটা ড্র করতে পারতেছি। কিভাবে, ধরেন আমি এটা লাইন তৈরি করলাম, এখানে আমি একটা লাইন ক্রিয়েট করলাম, এখন লাইনের এই এখানে আমি একটা সার্কেল ড্র করবো ফাইভ রেডিয়াসে, তখন বা ফোর রেডিয়াসে বা টু রেডিয়াসে, তখন আমি এখান থেকে সেন্টার রেডিয়াসটা নিলাম, নেওয়ার পরে সেন্টারে ক্লিক, তারপর এখানে আমি রেডিয়াস দিয়ে দিলাম, ধরেন ফাইভ, ফাইভ দিয়ে ইন্টারফেস করলাম, তার মানে এই জায়গাটা এটা আমার ফাইভ রেডিয়াসের একটা সার্কেল হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ গুড। এইবার আসেন, আমি পরবর্তী সার্কেলটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেন্টার ডায়ামিটার। তো সেন্টার ডায়ামিটারটা অ্যাকচুয়ালি কি, সেন্টার ডায়ামিটার আর সেন্টার রেডিয়াসটা প্রায় সেম। তো সেন্টার হ্যাঁ ডায়ামিটারটা ক্রিয়েট করতে হলে আপনার একটা সেন্টার পয়েন্ট লাগবে আর ডায়ার মাপটা লাগবে। তার মানে তখন যে আমরা রেডিয়াসের মাপটা দিয়েছিলাম শুধু একটা মানে অর্ধেক বাহুর অর্ধেকের মাপ, কিন্তু এবার আমাকে দিতে হবে বাহুর পুরাটা মাপ দিতে হবে, তাইলে আমি সেন্টার ডায়ামিটারটা তৈরি করব। অর্থাৎ সেন্টার ডায়ামিটারটা নেওয়ার পরে আমার যেখানে সেন্টার পয়েন্টটা বসবে সেখানে ক্লিক করলাম, তারপর এবার আমাকে পুরা সার্কেলের ডায়ার মাপটা দিতে হবে। তো ধরেন আমার ডায়া ছিল 10, আমি 10 দিয়ে ইন্টারফেস করলাম, তখন ওটা 10 ডায়ার একটা সার্কেল ক্রিয়েট হয়েছে। তো 10 ডায়ার সার্কেল মানে কি, এই 10টা কোথায় আছে বলেন তো? মহাশয় একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত দশ। ইয়েস, এই তো। আমি যে 10 ডায়ার সার্কেলটা তৈরি করলাম, তার মানে ব্যাপারটা হচ্ছে যে এই প্রান্ত থেকে ওই প্রান্তের মাপ আমার 10। ঠিক আছে? মানে প্রসেসিং কিন্তু দুইটারই সেম, বাট এখানে শুধুমাত্র মানে একটু মানে এই মেজারমেন্টের মার প্যাচ আছে আর কি। ঠিক আছে? হ্যাঁ তখন আমরা হ্যাঁ রেডিয়াসটা দিয়েছিলাম, আমরা শুধু রেডিয়াসটা দিয়েছিলাম, এখানে রেডিয়াসের মাপ অর্থাৎ ব্যাসার্ধের মাপ, বাট এটাতে সার্কেলটা ক্রিয়েট করলে তখন আমরা দিব টায়ার মাপ। ঠিক আছে না? আমি এখানে 12 দিলাম,
তো এখানে আবার আরেকটা জিনিস শিখেন, আমি যেখানে 12 ডায়ার সার্কেল ড্র করলাম, তাই না? এখন আমি যদি এই সেম সার্কেলটাই যদি আমি সেন্টার রেডিয়াস দিয়ে ড্র করতাম, তাহলে আমাকে রেডিয়াস কত দেওয়া লাগতো? 6। 6 দেওয়া লাগতো। গুড, এই তো বুঝতে পারছেন, মানে ব্যাপারটা আলটিমেটলি কিন্তু সেম। এই তো গুড, আব্দুর রহিম ভাই তো দেখি বুঝে ফেলছে। গুড, তাহলে ব্যাপারটা হলো কি যে দুইটাই একই জিনিস, বাট এখানে শুধুমাত্র মেজারমেন্টের মেয়ার প্যাচ আছে, যেটা আপনাকে বুঝে দুইটা দিতে হবে। আপনি এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি রেডিয়াস দিবেন তখন রেডিয়াস চিন্তা করতে হবে, যখন আপনি ডায়াটা মেজারমেন্ট দিবেন তখন ডায়াটা চিন্তা চিন্তা করতে হবে। আচ্ছা। ক্লিয়ার? হুম। এই দুইটা তো আর তো কোনো সমস্যা নাই, তাই নাকি? তাই না? না, কিছু সমস্যা নাই, ক্লিয়ার। গুড। এবার আসুন 2 পয়েন্ট। 2 পয়েন্ট সার্কেলটা অ্যাকচুয়ালি কি? 2 পয়েন্ট সার্কেলটা হচ্ছে যে দুইটা পয়েন্ট নিয়ে যে সার্কেল তৈরি করা হয়, সেটা হচ্ছে 2 পয়েন্ট সার্কেল। আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম, আবার আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম। এখন আসেন, এই জায়গাতে একটা সার্কেল ক্রিয়েট করা আছে, এই দুই, এই লাইনের এখানে একটা সার্কেল ক্রিয়েট করা আছে, কিন্তু সার্কেলের কোনো সেন্টার পয়েন্টও দেওয়া নাই, আবার কোনো মেজারমেন্টও দেওয়া নাই, এটা রেডিয়াসও দেওয়া নাই, ডায়ামিটারও দেওয়া নাই। তখন আপনি সার্কেলটা কীভাবে ক্রিয়েট করবেন? তখন আপনি সার্কেলটা ক্রিয়েট করার জন্য আপনাকে 2 পয়েন্ট সার্কেলটা ব্যবহার করতে হবে। কিভাবে? এই যে 2 পয়েন্ট সার্কেলটা নিলাম, নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করলাম, আবার এই পয়েন্টে একটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা সার্কেল ও, তৈরি হয়ে বুঝতে গেছে। পারছি। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, দুইটা পয়েন্ট বা দুইটা অবজেক্টকে সেট করে যে সার্কেল তৈরি করা হয়, সেটাই হচ্ছে 2 পয়েন্ট সার্কেল। তার মানে এই দুইটা পয়েন্ট মিলে আমরা একটা সার্কেল ক্রিয়েট করলাম। তো অনেক ক্ষেত্রে দেখবেন আপনার এটা এর, তো আমরা প্রথম জানবো না বা দেখতেও হবে না, জাস্ট দুইটা পয়েন্ট ক্লিক করলে একটা অটো সার্কেল হয়ে যাবে। অটো সার্কেল হয়ে যাবে। যখন দেখবেন যে এরকম জায়গাতে কোনো রেডিয়াস বা কোনো ডায়ামিটার কিংবা কোনো সেন্টার পয়েন্ট মানে ইন্ডিকেট করা নাই, তখন আপনি চাইলে 2 পয়েন্ট সার্কেল দিয়ে এই সমস্যার সলিউশন করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছি। এখন ভাই এটার মাঝখানে মেজারমেন্ট লিখতে দেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে, আপনি যদি চান তো মেজারমেন্ট দিতে পারবেন। কিন্তু এই মেজারমেন্ট তো এখন দিলেন ঠিক আছে, কিন্তু আগের থেকে তো আর ছিল না, তাই না? হ্যাঁ, এই যে এই মেজারমেন্ট। ক্লিয়ার? এবার দেখেন, এবার দেওয়া আছে 3 পয়েন্ট সার্কেল। তো 2 পয়েন্ট সার্কেল যদি দুইটা অবজেক্টকে সেট করা হয়, তাহলে 3 পয়েন্টটা কি হবে? দুইটা পয়েন্ট সিলেক্ট করতে। 3টা পয়েন্ট, রাইট। যেরকম 3টা পয়েন্টকে সেট করে যে সার্কেলগুলো তৈরি করা হয়, সেটাই হচ্ছে 3 পয়েন্ট। দেখেন আমি 3টাতে ক্লিক করছি, সে 3টা পয়েন্টকে সে কী করছে? সেট করছে। এটাই হচ্ছে মূলত 3 পয়েন্ট। ক্লিয়ার? এই ডাকটা একটু বাইরে থাকতো, আর একটু বাইরে বাম সাইড। ভাই, যে প্রান্তে থাকুক না কেন, এটা 3 পয়েন্ট দিলে সে 3টাকেই সেট করবে, সমস্যা নাই। দেখেন আমি এখানে একটা দিলাম, এই যে এদিক থেকে একটা দিলাম, আবার আমি এদিক থেকে একটা দিলাম। এখনো যদি আপনি এখান থেকে 3 পয়েন্টটা নেন, তো অবশ্যই সে 3টাকেই সেট করবে। এটা হচ্ছে 3 পয়েন্ট সার্কেল। ক্লিয়ার? ওকে, আর একটা কি আছে না? বুঝি নাই। সার্কেল, সার্কেল বারটা জাস্ট করতে হয়। আচ্ছা দাঁড়ান, এই যে এখানে সার্কেল। সার্কেল সার্কেলে ক্লিক করতে হয়। ক্লিক করতে কি 10 10 ওকে, রেডিয়াস। এরপরে আসুন 10 10 রেডিয়াস। আমরা 10 10 রেডিয়াসটা নিয়ে কথা বলবো। তো 10 10 রেডিয়াসটাও অনেক ইম্পর্টেন্ট একটা সার্কেল। তো এই সার্কেলটা মূলত আমাদের অনেক কাজে ব্যবহৃত হয়। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা 10 10 রেডিয়াসটা নিয়ে কাজ করবেন। তো এইটা দেখার আগে আপনারা একটু ভালোভাবে বুঝে নেন, এটা অনেক বোঝার একটা বিষয়। মনে করেন, আচ্ছা তার আগে আমি বলি, 10 10
এর শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে ট্যানজেন্ট, অর্থাৎ ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস। আর ট্যানজেন্ট শব্দের অর্থ হচ্ছে স্পর্শক। তো এই সার্কেলের মেন থিম হচ্ছে, এখানে বলতেছে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস, অর্থাৎ দুইটা স্পর্শক আর একটা রেডিয়াস, দুইটা স্পর্শক এবং একটা রেডিয়াস মিলে কিন্তু সার্কেলটা ক্রিয়েট করা যায় বা ক্রিয়েট করতে হয়। তো এটা অ্যাকচুয়ালি কেমন জায়গাতে অ্যাপ্লাই হবে সেটা আমি একটা দেখাই আপনাদের। মনে করেন এখানে আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম, পাশে আমি আরেকটা সার্কেল ক্রিয়েট করলাম, একটু ভালোভাবে বুঝে নেন। এইবার আপনাকে বলতেছে যে আপনি এমন একটা সার্কেল ক্রিয়েট করবেন যে সার্কেলটা দুইটা সার্কেলকে স্পর্শ করে এবং নির্দিষ্ট একটা রেডিয়াস দিতেও পারবেন। মানে আপনাকে এমন একটা সার্কেল ক্রিয়েট করতে হবে যে সার্কেলটা এই দুইটা অবজেক্টকে বা দুইটা সার্কেলকে স্পর্শ করবে, আবার আপনি ইচ্ছা মতো একটা নির্দিষ্ট রেডিয়াসও দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাকে টেন টেন রেডিয়াসটা ব্যবহার করতে হবে। কিভাবে দেখেন, আমি এখান থেকে টেন টেন রেডিয়াসটা সার্কেলটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমি এখানে একটা স্পর্শক নিলাম, মানে বললাম যে এর সাথে স্পর্শ করবে। আবার আমি এই সার্কেলকে একটা ক্লিক করলাম, তার মানে এটাকেও বলে দিচ্ছি যে আমার সার্কেলটা এটাকেও স্পর্শ করবে। এবার আমাকে একটা নির্দিষ্ট রেডিয়াস দিতে হবে। ধরেন আমি একটা নির্দিষ্ট রেডিয়াস দিলাম থ্রি। থ্রি দিয়ে যদি আমি ইন্টারফেস করি, তখন কি হয়েছে দেখেন, এখানে থ্রি রেডিয়াসের একটা সার্কেল ক্রিয়েট করছে এবং এই সার্কেলটা এই দুইটাকে স্পর্শও করছে। এটাই হচ্ছে মূলত টেন টেন রেডিয়াসের কাজ। এখন আপনি বলেন, মানে ভাবতে পারেন থ্রি কেন, আমি তো ফাইভ দিলে প্রবলেম কি? ফাইভ দিলেও কিন্তু এটা তাহলে আরে বড় হয়ে যাবে, কিন্তু স্পর্শ করবে, ঠিক আছে। স্পর্শ করবে টেন টেন আচ্ছা তাহলে রেডিয়াস। আমি টেন, এখানেও টেন দিলাম, যে আমি ফাইভ না আমি টেন দিব। টেন দিলে কি আসলে যদি স্পর্শ করবে, আমি টেন দিলাম, হবে, কিন্তু এটা অনেক টেনশন হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এটাও কিন্তু স্পর্শ করছে। হ্যাঁ, কি এই সার্কেলটাকে, এই সার্কেলটাকে কি ভালো মতো বুঝতে পারছেন না বুঝেন নাই? হ্যাঁ, ভালো মতো বুঝছি। আচ্ছা, দেখেন আমি টেন দিলাম, সে কি করছে, এখানে টেন রেডিয়াসের সার্কেলও হয়েছে, আবার শর্ত অনুযায়ী দুইটাকে স্পর্শও করছে। এটাই হচ্ছে মূলত টেন টেন রেডিয়াসের কাজ। কি আব্দুর রহিম সাহেব বুঝতে পারছেন এটা? গুড, গুড। বুঝতে হবে ভাই, এগুলো না বুঝলে তো কাজ করতে পারবেন না। আমরা প্রথমত আপনাদেরকে কমান্ড দেখাবো, কমান্ড দেখানোর পরে কমান্ড রিলেটেড প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস করার পর যখন আপনারা, মানে আপনাদের হাত ফ্রি হবে, আপনারা আলটিমেটলি এই প্র্যাকটিসগুলো করতে পারবেন, দেন আমরা প্রজেক্ট ক্লাসে চলে যাব। তার আগে প্রজেক্ট দেখাবো না, কারণ প্রজেক্ট দেখাইলে কিছুই বুঝবেন না যদি আপনি এই কাজগুলা না করেন এবং এই প্রত্যেকটা কমান্ডের কাজগুলো যদি আপনি না বুঝেন বা না পারেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কথা সত্য ভাই। গুড। এই জন্য অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। কারণ যদি যদি কমান্ডই না দিতে পারি, তখন তোমার কাজে দেখাচ্ছে। ইয়েস। আচ্ছা এবার আসেন, আমরা তাহলে থ্রি পয়েন্ট টেন টেন রেডিয়াসটা দেখলাম। এবার আমি যে সার্কেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন টেন টেন। দেখেন এটা কোথায় আছে, এইখানে, এই যে এইখানে আছে। আমি সার্কেলের ড্রপ ডাউন মেনুতে গেলাম, সরি, সার্কেলের ড্রপ ডাউন মেনুতে গেলাম, দেখেন এই যে টেন হ্যাঁ, হ্যাঁ, টেন টেন। হ্যাঁ। তো টেন 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 মানে তিনটা স্পর্শক বা তিনটা ট্যানজেন্ট। তো তিনটা ট্যানজেন্ট বা তিনটা স্পর্শক মিলে যে সার্কেলটা ক্রিয়েট করা হয় সেটাই হচ্ছে টেন টেন টেন। ধরেন আমি এখানে একটা সার্কেল ক্রিয়েট করলাম, আমি পাশে আর একটা সার্কেল ক্রিয়েট করলাম, আবার আমি এই পাশে আর একটা সার্কেল ক্রিয়েট করলাম। কিন্তু এবার আসুন, আমি এমন একটা সার্কেল ক্রিয়েট করতে চাই যে সার্কেলটা এই তিন সার্কেলকে স্পর্শ করবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা টেন 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 ব্যবহার করতে পারি। এই যে টেন টেন টেনটা দিলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তো দেখেন সে কি করছে, যে মিডিলে একটা সার্কেল তৈরি করছে, যেটা, যা কিনা তিনটাকে স্পর্শ করছে। এটাই হচ্ছে মূলত টেন টেন টেনের কাজ। এইটা মেজারমেন্ট দেওয়া যাবে না, যাবে? যাবে, হ্যাঁ, যাবে। তো আপনারা এখানে একটা কোশ্চেন করতে পারেন যে এই কাজটা তো অ্যাকচুয়ালি এই থ্রি পয়েন্ট দিয়েও তো করা যায় না, এই যে আমি থ্রি পয়েন্ট দিয়েও তো এই কাজটাই করতে পারি, সেম জিনিসটা। আমি থ্রি পয়েন্ট দিয়ে করলাম, আবার আমি এটাকে টেন টেন দিয়ে করতে পারি।
দেখেন এটাকে আমি টেন টেন দিয়ে করতে পারি, ও হ্যাঁ, 3 পয়েন্ট দিয়ে করতে পারি, 10 দিয়ে করতে পারি। কিন্তু টেন টেন আর 3 পয়েন্টের মধ্যে পার্থক্য কি কেউ কি বলতে পারবেন? 3 পয়েন্টে তো মেজারমেন্ট দেওয়া যাবে না, 10 মানে মেজারমেন্ট দেওয়া যাবে। না, অ্যাকচুয়ালি মেজারমেন্ট দুইটাতেই দেওয়া যাবে। থ্রি থ্রি পয়েন্ট আর টেন টেনের মধ্যে হচ্ছে কি টেন টেন, আমি একটা জিনিস বলছি আপনারা খেয়াল করছেন কিনা, তিনটা অবজেক্টকে যখন সেট করে সেটা 3 পয়েন্ট, আর তিনটা অবজেক্টকে যখন স্পর্শ করে সেটা টেন টেন টেন। অর্থাৎ আপনি যদি এখানে হাজারও জুম করেন তো দেখবেন সে কিন্তু সেট করে নাই, সে শুধু তিনটাকে স্পর্শ করে একটা সার্কেল তৈরি হয়েছে। আর 3 পয়েন্টটা হচ্ছে এটা সেট করবে, ও ও, এসে তার প্রয়োজন অনুযায়ী সেট করবে। ঠিক আছে, কিন্তু প্রয়োজন অনুযায়ী এই দুই পাশে সেট করছে, এটা 3 পয়েন্ট। বা টেন 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 আপনি যতই ট্রাই করেন এ কিন্তু সেট করবে না, আপনি একটু চালাকি করলেন, ভাবুন যে সেট করবে না, দাঁড়ান আমি দেখতেছি, সেট করবে না এর বাপ করবে, কিন্তু না, এ কখনোই সেট করবে না। আপনি টেকনিক্যালি একটু বাইরে টাইরে যদি নেন তা দেখেন সে সেট করবে না। আবার আপনি যদি আরো বাইরে নেন, আপনি ধরেন এই পাশে নিলেন, ভাই, এই পাশে এখানে কি নিলেন অথবা এই মেজারমেন্ট পাশে নিলেন, দেখেন 10 সে দেন, কিন্তু সে তারপর কিন্তু 10 বাইর দিয়ে সার্কেলটা ক্রিয়েট করছে, তারপরেও সে সেভ করেনি। ক্লিয়ার? ও, বাইরে দিয়ে দাও। কি কোনো কোশ্চেন আছে এখানে? না, এখানে তো কিছু কোশ্চেন নাই। এইটা এইটা মেজারমেন্ট যদি বেশি দিয়ে ফেলার তখন কিভাবে করবে? এটার মেজারমেন্ট যদি, বেশি বেশি দেন, 10 দেন, 10 দিয়ে 10 না, 10 এখানে তো মেজারমেন্টের কোনো ব্যাপার আসতেছে না। টেন টেন টেনটা হচ্ছে জাস্ট তিনটাকে স্পর্শ করে যে সার্কেল তৈরি করা হয়। মানে এটা শুধু অবজেক্টকে স্পর্শ করে সার্কেল তৈরি করবে, এটা কোনো মেজারমেন্ট আপনি দিতে পারবেন না। ও ও ও, ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝতে তো পারছি। এবার দেখেন সার্কেলের এই 6টা সার্কেল নেওয়ার কোনো কনফিউশন আছে কি না? না না ভাই, প্র্যাকটিস তো করতে হবে এই জন্য। গুড। যদি যদি বাইরে যাই তখন আমি ভিডিও দেখলাম বা জিজ্ঞেস করলাম, আশা করি পারবো না। ওকে, এরপর আসেন আমরা পরের টপিকে চলে যাব। তো পরের টপিকে বলতেছে ড্রয়িং আর্কস ইন অটোক্যাড। আমরা এবার আর্ক নিয়ে কথা বলবো। তো সার্কেলের পরে আমরা যে কমান্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর্ক কমান্ড। আর্ক কমান্ডের মানে আর্কের বাংলা হচ্ছে বৃত্তচাপ। আর্কের বাংলা হচ্ছে বৃত্তচাপ। তো আমরা সকলেই যখন ড্রয়িং নিয়ে কাজ করব তখন দেখব যে এই আর্কের ভিতরেও কিন্তু, সরি, ড্রয়িং এর ভিতরে কিন্তু অনেক বৃত্তচাপের ড্র থাকবে, বৃত্তচাপ রিলেটেড অনেক ড্রয়িং থাকবে, এবং এই টাইপের অনেক শেপ থাকবে। তো এই জিনিসগুলো আমরা সলভ করব, আর এইগুলো সলভ করার জন্য আমাদের দরকার হবে আর্ক। তো আর্কের দেখেন এখানে আমরা, এটা হচ্ছে আর্ক কমান্ড। আর আর্কের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কত ধরনের আর্ক আমাদের ক্যাডে ব্যবহৃত হয়। তো এখানে মূলত 11 ধরনের আর্ক আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো অ্যাকচুয়ালি 11টাই আমাদের লাগবে না, আমি স্পেসিফিক 4টা আর্ক সম্বন্ধে দেখাবো। তো এই 4টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বাকি সবগুলাই সলভ করতে পারবেন আশা করি। তবে কোন কোন 4টা দেখাবো সেটা আমি আগে বলে দিচ্ছি। একটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক, একটা হচ্ছে স্টার্ট সেন্টার ইন্ড, তারপরে একটা হচ্ছে স্টার্ট এন্ড ডিরেকশন, আর একটা হচ্ছে স্টার্ট এন্ড রেডিয়াস। তো এই 4টা আর্ক সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে যে আর্কটা আছে সেটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক। এইটা খুবই সিম্পল একটা আর্ক। 3 পয়েন্ট আর্কটা হচ্ছে মূলত 3টা পয়েন্ট নিয়ে যে বৃত্তচাপ তৈরি করি বা তৈরি করা যায় বা তৈরি করা হয়, সেটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক। ধরেন আমি এরকম একটা 3টা পয়েন্ট নিলাম, এখান থেকে এই পর্যন্ত আমি একটা পয়েন্ট নিলাম, আর এখান থেকে আমি এই পর্যন্ত একটা পয়েন্ট নিলাম। ধরুন এই যে 1 2 3, এখন আমি এই 3 পয়েন্ট মিলে আমি একটা বৃত্তচাপ তৈরি করতে চাই। তখন আপনি এখান থেকে জাস্ট 3 পয়েন্টটা নেবেন, নেওয়ার পর যে কোনো একটা প্রান্তে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, আর থার্ড পয়েন্ট, এখানে একটা বৃত্তচাপ তৈরি হয়ে গেছে। এবার আপনি চাইলে এই লাইনগুলোকে ডিলিট করে দিতে পারেন। এখান থেকে একটা বৃত্তচাপ তৈরি হয়ে গেছে না? হ্যাঁ, এটাই হচ্ছে 3 পয়েন্ট আর্ক। এটা খুবই সহজ, এটাকে বলা যায় ফ্রি হ্যান্ডে বা ফ্রি হ্যান্ডে আর্ক বা 3 পয়েন্ট, যেটাই বলে বলতে পারেন। ওকে। ওকে। আচ্ছা, এরপরে আমি যে আর্কটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টার্ট সেন্টার এন্ড। তো স্টার্ট সেন্টার এন্ড এই আর্কটা অনেক বেশি ব্যবহার হয় আমাদের ড্রয়িংয়ে। তো
তো এই সেন্টার, এই আর্কটা তৈরি করতে গেলে আমার দেখেন এখানেই কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারতেছি যে এই আর্কটা তৈরি করতে গেলে এখানে আমার তিনটা পয়েন্ট লাগবে। একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, একটা হচ্ছে সেন্টার পয়েন্ট, আর আরেকটা হচ্ছে এন্ড পয়েন্ট। এই তিনটা পয়েন্ট মিলেই কিন্তু এই আর্কটা তৈরি করা যায়। তো এই আর্কটা দেখানোর আগে আমি আর্কের একটা বিশেষ দিক আলোচনা করব। তো বিশেষ দিকটা হচ্ছে, আপনারা যখন আর্ক নিয়ে কাজ করবেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে আর্কটা কিন্তু সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হয়। এই জিনিসটা মাথায় নিয়ে কাজ করবেন, মানে মাথায় রাখবেন। অর্থাৎ অনেক সময় দেখবেন আমাদের আর্ক কিন্তু উপরের দিকেও থাকে, আবার নিচের দিকেও থাকে, তাই না? দেখবেন, আমি আপনাদেরকে একটু দেখাই যে আর্কটা কিন্তু অ্যাকচুয়ালি এরকমও থাকতে পারে, আবার আর্কটা এরকম নিচের দিকেও থাকতে পারে, আবার আর্কটা এরকমও থাকতে পারে, আবার এদিকেও থাকতে পারে, এরকমও থাকতে পারে। দেখুন উপর নিচে ডান বাম সব দিকে দেখতে পাবে। তো এই আর্কটা ক্রিয়েট করার নিয়ম হচ্ছে যে এটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হয়। অর্থাৎ আমরা যখন কোনো আর্ক তৈরি করব তখন শুরুটা যেন বাম দিক থেকে হয়। বাম দিক থেকে হলে উপরের দিকে যাবে। অর্থাৎ আমার যদি উপরের দিকে আর্কটা প্রয়োজন হয় তখন আমি বাম দিক থেকে শুরু করে ডান দিকে শেষ করব। আর নিচের দিক যদি হয় তাহলে আমি বাম দিক থেকে শুরু করে বা ডান দিকে চলে আসবো। এটা ডান দিক থেকে বামে, এটা আবার বাম দিক থেকে ডানে, মানে অ্যান্টি ক্লকওয়াইজটা আমার আরেকটা হবে। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই। আচ্ছা, এই জিনিসটা আমি দেখালে আবার আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আর্টটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাই তো? হুম হুম। ড্র করার সময় আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ড্র করবো। ইয়েস ইয়েস। তো এখানে আসেন আমি একটু দেখাই তাহলে। এবার আমি আলোচনা করবো কোনটা, স্টার্ট সেন্টার এন্ড। ধরেন আমি এখানে একটা লাইন তৈরি করলাম, 5 মিলির একটা লাইন তৈরি করলাম। তো আমি যখন এখান থেকে স্টার্ট সেন্টার এন্ডটা নিব তখন আমি কি করলাম দেখেন, স্টার্ট থেকে সেন্টার পর্যন্ত এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে যে দূরত্বটা আছে স্টার্ট থেকে সেন্টার পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা অটোক্যাড, এই পাশে যে দূরত্ব হবে সেন্টার থেকে স্টার্ট পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা অপোজিট পাশে এসে নিয়ে, অটোক্যাড অপোজিট পাশে এসে নিয়ে একটা আর্ক তৈরি করছে। এবার আমি এই জায়গাতে একটা ক্লিক করলে আর্কটা ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ আমি সেন্টার থেকে যা দূরত্ব নিয়েছিলাম এই দূরত্বটা সে অপোজিট পাশে নিয়ে একটা অর্ধাবৃত্তাকার তৈরি করছে। এটাই হচ্ছে মূলত স্টার্ট সেন্টার এন্ডের কাজ। ক্লিয়ার? তাহলে ইন্ডিয়া কি করা লাগতেছে না আমাদের? ইন্ডিয়ার, হ্যাঁ ইন্ডিয়া ক্লিক করা লাগতেছে একটা। দেখেন এটার বিশেষ স্পেশালিটি হচ্ছে যে আপনি যখন স্টার্ট থেকে সেন্টারে ক্লিক করলেন, না যেটা যাকে আপনি সেন্টার চিন্তা করলেন, এই যে দূরত্বটা, এই দূরত্বটা সে হ্যাঁ, অপোজিট পাশে নিয়েছে, নিয়ে এবার আপনি এই পাশেটা ক্লিক করলে একটা অর্ধাবৃত্তাকার তৈরি করছে। এটা হচ্ছে স্টার্ট সেন্টার এন্ড। অর্থাৎ আপনি স্টার্ট থেকে সেন্টার যত দূর আসবেন অপোজিট দূরত্বটা সে এই পাশে নিয়ে একটা ইন্ট তৈরি করবে। এটাই হচ্ছে মূলত এই বুঝতে আর্কের পারছি। কাজ। এই পাশে তো লাইনে একটু ছোট থাকে, সেহেতু বাড়াই দিয়ে কি করবে? এটা তো বাড়বে না, এটা বাড়বে না। এটা এটা হচ্ছে কি স্পেশালিটি হচ্ছে আপনি সেন্টার থেকে স্টার্ট থেকে সেন্টারে যা দূরত্ব নেবেন সে অপোজিট পাশে অতটুকু দূরত্ব নিয়ে একটা অর্ধাবৃত্তাকার তৈরি করবে। এটাই কাজ। কি বুঝতে পারছেন নাকি বুঝেননি? না, বুঝছি। ওই যে রহিম সাহেব, আপনি আপনার কথা বলেন। রহিম সাহেব বলেন, বুঝছেন? রহিম সাহেব লিখেছে বুঝছি। কেমন বুঝছেন দেখা যাবে নি। ওকে। এরপর আমি যে আরেকটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইজি, খুবই সহজ, একবার দেখলেই পারবেন। এটা হচ্ছে স্টার্ট এন্ড ডিরেকশন। তো স্টার্ট এন্ড ডিরেকশনের ব্যাপারটা হচ্ছে কি, যেটা এই আর্কটা তৈরি করতে গেলে একটা স্টার্ট পয়েন্ট আর একটা এন্ড পয়েন্ট লাগবে। ধরেন আমি এরকম একটা দুটো পয়েন্ট তৈরি করলাম, একটা স্টার্ট আর একটা এন্ড, স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট। আর এরপর এই ডিরেকশন বলতে বোঝাইতেছে যে অ্যাকচুয়ালি আর্ক আপনি কোন পাশে চান, যেই পাশে নেবেন সেই পাশে ক্লিক করলে আর্কটা হয়ে যাবে। যদি আপনার এই পাশে লাগে তাহলে এই পাশে ক্লিক, যদি আপনার এই পাশে প্রয়োজন হয় তাহলে এই পাশে ক্লিক। এখানে আর্কটা তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ।
গুড। এরপর আমি যে আর্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টার্ট ইন রেডিয়াস। এটা অনেক ইম্পর্টেন্ট একটা আর্ট, যেটা আমাদের প্রায় কাজেই লাগে। তো স্টার্ট ইন রেডিয়াসটা, এই আর্টটা দিয়ে কাজ করতে গেলে আমাদের তিনটা জিনিসের দরকার। একটা স্টার্ট পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট, আর একটা রেডিয়াস পয়েন্ট, একটা রেডিয়াস, নির্দিষ্ট একটা রেডিয়াস নাম। তো এই আর্টটা কেমন আমি একটু দেখাই। ধরেন আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম, 5। আবার আমি এই পাশে একটা 2 নিলাম, আবার আমি এই পাশে একটা 5 নিলাম। এখন আসেন, এর জায়গায় আমার একটা আর্ক আছে এবং আর্কের রেডিয়াস দেওয়া আছে 1। আবার এখানে একটা আর্ক আছে যে আর্কের রেডিয়াস দেওয়া আছে 1। তখন আপনি এই আর্কটা কিভাবে তৈরি করবেন? তখন এই আর্কটা তৈরি করার জন্য আমাদের ব্যবহার করতে হবে এই স্টার্ট ইন রেডিয়াস। এই যে স্টার্ট ইন রেডিয়াস, আমি স্টার্ট ইন রেডিয়াস নিলাম, দেওয়ার পর স্টার্ট পয়েন্টে ক্লিক করলাম, তারপরে ইন পয়েন্টে ক্লিক করলাম। এরপরে মাউস পয়েন্টারটা এখানে রেখে দেওয়ার পরে আমার রেডিয়াস কত নিতে চাইছিলাম 1, এই 1টা লিখে এখানে এন্টার প্রেস করলে দেখেন 1 রেডিয়াসের একটা আর্ক তৈরি হয়ে গেছে। এটা আসলে 5 লেখা হতো ভাই তাহলে। তাহলে 5 রেডিয়াসের আর্ক হতো। ও, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ বুঝছি, এটা ভাই বুঝছি। তাহলে এখানে যেহেতু বুঝছেন, তাহলে একটা ব্যাপারে বলেন তো, আমি স্টার্ট পয়েন্টটা এই পাশে নিলাম কেন? এই পাশে নিলে কি হইতো? ওই যে বলতো তো এটি কোনো পয়েন্ট অঙ্ক করতে হবে। তাহলে কি হইতো? আরেকটা নিচের দিকে হইতো। আমি আবারও দেখাচ্ছি। এবার আসুন, আমি কিন্তু ও, এবার এইখানে নেব স্টার্ট হ্যাঁ হ্যাঁ। পয়েন্ট, তারপরে এন্ড পয়েন্ট, তারপরে কার্সারটাকে রেখে আমার রেডিয়াস দিলাম 1। এখানে যে ব্যাপারটা ঘটছে, আমি তখন স্টার্ট পয়েন্ট এই পাশে দিচ্ছি আর এন্ড পয়েন্ট এই পাশে দিচ্ছি, যার কারণে এন্টি ক্লকওয়াইজ আর্কটা এভাবে হয়েছে। আবার আমি এখানে স্টার্ট পয়েন্টটা এই পাশে দিচ্ছি আর এন্ড পয়েন্টটা এই পাশে দিচ্ছি, যার কারণে আর্কটা এভাবে হয়েছে। যদি আমি এখানে দিতাম তাহলে এটার মতো আর্কটা এই পাশেই হইতো। এটা ক্লিয়ার না ক্লিয়ার না বলেন? ক্লিয়ার ক্লিয়ার ভাই ক্লিয়ার। ওই যে এন্টি ক্লকওয়াইজ, ও মাই গড, আব্দুর রহিম ভাই তো কঠিন বুঝতেছে ভাই, একদিনে এত কিছু পারতেছে, বিশাল ব্যাপার। গুড। ওই আগের আসটা একটু সন্দেহ আছে বুঝছেন, মানে সন্দেহ ড্রয়িং করতে পারতাম কিন্তু মানে টিচার বললেন না অর্ধেক থেকে অর্ধেক অটো দিয়ে দেবে এই ব্যাপারটা ওইটা ক্লিয়ার ওইটা করতে। ওইটা প্র্যাকটিসে গেলে হয়ে যাবে, সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার হলো কি, যখন আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ, তখন আলটিমেটলি কিন্তু বুঝতেই পারবেন কখন কোন আর্টটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু নিজেদের কাছে রিয়েলাইজ হয়ে যাবে যে ও হুম। আসলে ব্যাপারটা এইরকম। হয়তো বা আপনাদের কনফিউজ হয়ে যাইতে পারেন যে ভাই কখন কোন আর্ট লাগবে বা কখন কোন সার্কেলটা লাগবে, কিভাবে বুঝবো? এটা আলটিমেটলি যখন আপনারা প্র্যাকটিসে যাবেন বা কাজ করবেন, তখন নিজেরাই বুঝতে পারবেন যে কোন আর্ট লাগবে। কি লাগছে ভাই, এইগুলো অনেক আগে করছি আমি তো ভার্সিটিতে। গুড। ভাই ভার্সিটির ক্লাস করে দিয়েছি আপনাদের, টেনশন কি? ওকে, তাইলে মোটামুটি এগুলো আমাদের ক্লিয়ার। এখানে আর্কের ব্যাপারটাও গেল। এইবার আসেন ইলিপস। আমি এবার ইলিপসটা নিয়ে কথা বলবো। তো ইলিপসটা হচ্ছে কোথায় আছে দেখেন, এই যে আমাদের অটোকেটে ইলিপস আছে এইখানে। এই যে অটোকেট 2016 ইন্টারফেসের যেটা হচ্ছে ইলিপস। ইলিপসটা হচ্ছে মূলত পরাবৃত্ত বাংলা। এটা হচ্ছে ওই যে আমরা, চ্যাপ্টা আকৃতির যে সার্কেল গুলো দেখি না, চ্যাপ্টা আকৃতির যে সার্কেল, এই যে এই ধরনের যে সার্কেল গুলো আছে, এগুলোকে হ্যাঁ হ্যাঁ, মূলত বলা হয় ইলিপস। তো ইলিপসটা অ্যাকচুয়ালি আমাদের ড্রয়িং এ খুব একটা বেশি প্রয়োজন হয় না, তারপরেও অনেকাংশে লাগে। স্কোয়ার বানাতে ট্রাই করলে ওই সময় মনে হয় প্রয়োজন উপর যে অনেকাংশে এটা আমাদের প্রয়োজন হয়। বা ফুটিং দেখানোর জন্য কি প্রয়োজন হয় না। অনেকাংশে লাগে আর কি। তো যাই হোক, এই ইলিপসের ব্যাপারটাকে দেখেন। ইলিপসটা এই যে চ্যাপ্টাকৃতি বা ডিম্বাকৃতি যে সার্কেলটা আমরা দেখতেছি, এটার কিন্তু এটা ড্র করতে গেলে কিন্তু দুইটা অংশের প্রয়োজন হয়। তো এটার কিন্তু দুটো অংশ থাকে। তো এই যে লম্বা যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। আর এই চ্যাপ্টানো যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। তো ড্র করতে গেলে আপনাকে অবশ্যই মেজর অ্যাক্সিসটা আগে ড্র করতে হবে, তারপরে মাইনর অ্যাক্সিসটা পরে ড্র করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে ড্র করবেন, এটা ড্র করা কিছুই না।
এই যে আমি চাইলেই ড্র করতে পারতেছি, এই যে এই নিলাম, আমি যেদিকে বা যেভাবে ড্র করতে পারি সেভাবে ড্র করতে পারি। দেখেন এই যে একটা, এই যে ডিমের মতো দেখা যাচ্ছে, ডিম বা কৃতি। হ্যাঁ, এই যে আমি এখান থেকে লিস্টটা নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন আমি এই অ্যাক্সিসটা দিলাম, দেখলো যেখান থেকে স্টার্ট করলাম সেখানে ক্লিক, তারপরে যেখানে শেষ করবো সেখানে ক্লিক, তারপরে আমাকে কত দূর চ্যাপটা বানাবো সেই জিনিসটা আমাকে দিয়ে দিতে হবে। ও সে ব্যাকেটে দিতে পারে। হ্যাঁ, তখন এটা চ্যাপটা হয়ে যাবে। তো এটার মেজারমেন্ট দিয়ে কীভাবে ড্র করবেন দেখেন, প্রথমে আমি এখান থেকে ইলিপস দিলাম, ইলিপস নেওয়ার পরে দেখেন এখানে বলতেছে সেন্টার অফ ইলিপস, আমি যে কোনো একটা সেন্টারে ক্লিক করলাম, তারপরে এখানকার আমাকে কি দিতে হবে, এই ইলিপসের ইন পয়েন্ট অর্থাৎ লম্বা কতটুকু রাখবো। তো ধরেন লম্বা রাখবো আমি 5 দিলাম, দিয়ে এবার আমাকে কি ইন্টার দিলাম, দেওয়ার পরে এবার ওয়াইয়ের দিকে আমি কতটুকু রাখবো, চাপটা কতটুকু রাখবো, সেটার রেডিয়াসটা দিতে হবে। তো রেডিয়াস দিলাম, ধরেন আমি দিলাম 1, দিয়ে ইন্টার প্রেস করলাম। দেখেন এদিকে আমার হয়েছে 10 আর এদিকে হয়েছে 10 না 5 হওয়ার কথা এদিকে। আচ্ছা 10 হয়েছে এদিকে, আর এটা হয়েছে আমার 2, এটা হয়েছে আমার 2 হয়েছে, হ্যাঁ 2ই হবে, এটা হচ্ছে 2, ঠিক আছে। তো ভাই লম্বা থেকে চ্যাপ্টার কমান্ডে আসলে কি কোনো কিছু চেঞ্জ করা লাগবে মানে? না না চেঞ্জ করা লাগবে না, যেখান থেকে নেবেন আপনারা, এই যে সেন্টার এটা নেবেন, নেওয়ার পর এদিকে ধরেন যদি আপনার লাগে 6 দিলেন ইন্টার, এদিকে যদি লাগে আপনার 3, তখন আর 3টা দেওয়া হবে না, তার অর্ধেকটা দিতে হবে, তার রেডিয়াস দিতে হবে। আপনার যদি লাগে 5, তখন দিবেন 5 না, তখন দিতে হবে আপনাকে 2.5, অর্থাৎ আমার যদি 4 লাগে তাহলে আমি দিব 2 ইন্টার। এই দেখেন এটা হয়ে গেছে। ও, বুঝতে পারছি, যেটা লাগবে ওটা সব দিতে হবে। মানে এই দিকটা আপনার পুরা মাপটাই দিতে হবে, যা লাগবে সেটার পুরাই মাপ, আর এদিকে আপনার রেডিয়াসটা দিলেই হয়ে যাচ্ছে। দেখেন আমি 2 দিয়েছিলাম যার কারণে 4 হয়ে গেছে, আর এদিকে 12। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এরপরে আসেন কি আছে এখানে, যে পলিলাইন, ড্র পলিলাইন। আমরা এবার পলিলাইন কমান্ডটা দেখব। তো পলিলাইন কমান্ডটা অ্যাকচুয়ালি যে লাইনের পরে পরে আমরা যে কমান্ডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পলিলাইন কমান্ড। তো অটোক্যাডে অ্যাকচুয়ালি লাইন আর পলিলাইন কিন্তু জিনিসটা সেম, যে আপনি চাইলে লাইন দিয়েও কোনো কিছু ড্র করতে পারেন, আবার আপনি চাইলে পলিলাইন দিয়েও কোনো কিছু ড্র করতে পারেন, কেউ আপনাকে নিষেধ করবে না। দেখতে পাইছেন? তো এইখানে অ্যাকচুয়ালি লাইন এবং পলিলাইনের কিন্তু একটা পার্থক্য অবশ্যই আছে, পার্থক্য না থাকলে কিন্তু দিত না। দুইটাই একই জিনিস, আপনি লাইন দিয়েও ড্র করতে পারেন কোনো কিছু, আবার পলিলাইন দিয়েও ড্র করতে পারেন, বাট পলিলাইন এবং লাইনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তো পার্থক্যটা কি এবার আমরা দেখব। তো আমরা সবাই জানি যে লাইনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট, তাই না? যেমন এটা একটা সেগমেন্ট, তারপরে এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এগুলো একটা সেগমেন্ট, তাই না? তো ধরেন কোনো কারণে আপনি যদি কোনো সেগমেন্ট ডিলিট করতে চান, সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন। কিন্তু তোমার পলিলাইনের, পলিলাইন সবগুলোর পলিলাইনের একটা কোনো সেট। শুনুন আমাকে বলতে দেন, কিন্তু আপনি পলিলাইনের কোনো সেগমেন্ট কিন্তু সিলেক্ট করে ডিলিট করতে পারবেন না। ডিলিট করলে কি হবে, পুরাটাই চলে যাবে। তাইলে আমরা এ থেকে কি বুঝলাম, লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য কোনো পার্থক্য বুঝতে পারলাম? কি পার্থক্য বলেন তো? মানে লাইনের তো একটা বাহু আছে, আলাদা আলাদা একটা বাহু, আর পলিলাইনের টোটাল সবগুলা মিলিয়ে একটা বাহু। আচ্ছা, এটা আপনি ভালো বলছেন। এর এর চাইতেও কি আরো শর্টকাটে কিছু বলা যায়? দেখি আমাদের রহিম ভাই কিছু বলছে নাকি। ভাই বাজে, বাজে গিয়ে, ভাই বেজে গেল কেন, মানে কি বেজে গেল? ভাই ভাই, ভাই কি লিখছেন?
আচ্ছা যাই হোক, ওই ভাই যা লিখছে ওটা বিষয়টা পরে আমরা দেখবো। তো দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য হলো একটাই পার্থক্য, যে লাইনগুলো সবগুলো কি সেগমেন্ট আকারে আছে, অর্থাৎ জয়েন্ট না। আর এই পলি লাইনটা হচ্ছে একদম জয়েন্ট। ক্লিয়ার? তাহলে লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য কি পাইলেন বলুন তো? লাইনটা মানে আলাদা আলাদা সিলেক্ট করা যাবে, আর পলিলাইন একটাই, একবার একটা সিলেক্ট করতে হবে। ইয়েস, মানে লাইনটা অ্যাকচুয়ালি জয়েন্ট না, দেখেন লাইনটা কিন্তু জয়েন্ট না, এটার প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা, তাই না? আপনি এভাবে আলাদা আলাদাভাবে সেগমেন্টগুলোকে ডিলিট করতে পারবেন। আপনি এভাবে সেগমেন্টগুলোকে আলাদা আলাদাভাবে ডিলিট করতে পারবেন। বাট আপনি যদি পলিলাইন দিয়ে কোনো কিছু ড্র করেন, আপনি যদি পলিলাইন দিয়ে কোনো কিছু ড্র করেন, তখন কিন্তু আর এই আলাদা আলাদা সিলেক্ট করে ডিলিট করতে পারবেন না। বিকজ তখন এটা একটা সিলেক্ট করে ডিলিট করলে পুরাটাই চলে যাবে। অর্থাৎ পলিলাইনটা হচ্ছে পুরোটাই জয়েন্ট লাইন, পলিলাইনটা হচ্ছে একটা জয়েন্ট লাইন, আর লাইনটা কোনো জয়েন্ট না, এটা সেগমেন্ট আকারে। একটা, ও মানে একটা সংজ্ঞা আকারে আছে। ইয়েস, ক্লিয়ার? রহিম ভাই ক্লিয়ার? Yes. ওকে। তারপরে বাকি যেগুলো আছে, বাকি ক্লাসটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে আর দেখাবো না। আজকে এই পর্যন্তই থাকলো। আর প্র্যাকটিস করার দরকার নাই। এ যাবৎ যতগুলা প্র্যাকটিস আর ভিডিও জমা হয়েছে ওইগুলো আমি দিয়ে দিব, আপনারা এগুলো দেখতে থাকেন। আর আজকে অনেক রাত হয়ে গেছে, আপনাদের যদিও ক্লাস করার কথা ছিল 9টা থেকে, আপনারা শুরু করছেন 10টার পর, এটা করা যাবে না। আর এটা আমি কিন্তু আসতেছি 9টায়, আমাকে যেটা না, দিচ্ছেন আপনি কেন এদের 9টায় এই যে আব্দুর রহিম ভাই একটু লেট করে ফেলছে, এভাবে লেট না করাটাই বেটার, একটু ট্রাই করেন আগে আসার ভাই। তাহলে আমাদের, আর যদি আপনি 10টাতে আসেন তাহলে সেটাও আমাদেরকে বলেন, আমরা 10টায় শুরু করবো। ওই যে মুন্না ভাইকে না ভাই বলেন। 9টায় আপনার 9টা করলে ভালো হয়। তো দেখেন এটা আপনারা মিউচুয়াল, আপনারা নিজেরাই মিউচুয়াল করে নেন কখন করবেন। আমি আপনাদেরকে এই দিনটা দিছি, মানে এই দিনটা আমি ওই সন্ধ্যার পর থেকে ফ্রি থাকি, 8টার পর থেকে। আচ্ছা ভাই, তাহলে ভিডিও অত মেইলে পাবো তাই না? হ্যাঁ, ভিডিওটা পেয়ে যাবেন, সমস্যা নেই, আমি ভিডিও দিয়ে দিব। ঠিক আছে? আর যাদের ওই লেসন লাগবে তারা আমাদেরকে নোট দিবেন, আমি লেসনগুলোও দিয়ে দিব, সমস্যা নেই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আব্দুর রহিম সাহেব কোনো মানে বুঝতে অসুবিধা হলো কি, না বুঝতে পারলেন? আচ্ছা, ডাউনলোড করে দিলে ভালো হতো। এটা আপনাকে ডাউনলোড কেউ করে দিবে না, আপনাকে নিজে করতে হবে। তো আমি লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক অলরেডি আমি গতদিন দিয়ে রাখছি, এই যে মুন্না ভাই জানে। ওই লিঙ্কে গেলে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। মুন্না ভাই, ওনাকে ওনাকে লিঙ্কটা দিয়ে দিন, মানে লিঙ্কটা নিচে এনে রাখেন, যাতে উনি ঢুকে ওটা ডাউনলোড দিতে পারে। ওইখানে 64 বিটেরটা ডাউনলোড করবেন, ওরা দেন ইনস্টল। আচ্ছা যদি না পারেন তাহলে আমাদের নক দেন, আমরা দেখা দিব। ওকে? আচ্ছা, তো ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন আপনারা। ওকে। ওকে, আল্লাহ হাফেজ ভাই।